একদম মানে অন্ধকার করে এসছে বুঝলে, ওখানে আমাদের বেল গাছে ডাল পড়েছে বুঝলে। বলছো গরম গরম চা তুলে নিতে বলছো না? হ্যাঁ এই তো। হ্যাঁ, সব লাল লাল হয়ে গেছে। না না তুলো না তুলো না, এগুলো লাল লাল হয়ে গেছে। কেটে দেবো বুঝলে, হুম, আর লাগবে না। না। ওই যে দিদি গাছ, হুম, ওই গাছে সবগুলোকে তুলে ফেলে দিচ্ছি। হুম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি ভুল বলছি, মানে হ্যাঁ, বেরিয়েছি, বাগানে বেরিয়েছি। হ্যাঁ, যা বৃষ্টি। বৃষ্টি হচ্ছে তো ঝমঝম। হ্যাঁ, মনে আর করতে যেতে পারছি না। দুব্বা তুলেছি, আজকে তো পুজো আজও আছে। হুম। তারপরে হচ্ছে মেঘ দিতে আসছে, আজকে বলেছে মানে অতি ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সব। সকাল থেকে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ঘন ঘটা করে হুম, বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে কিন্তু। হুম, একটু তাড়াতাড়ি করে বাগানে ফুলগুলো তুলে নিতে হবে বুঝলে। হুম, হুম, আর গরমটা তুলে দেখে আমার ইয়েতে চালটাগুলো সব পড়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু চালটা কামড়ানো। গরম চার সঙ্গে চাটনি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ করে নেবো করে নেবো। হুম। আর যদি কি করা যায়, মেঘের অবস্থা খুব খারাপ বন্ধুরা। যে ওই দেখছেন নেমে পড়লো। হুম। চলো 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 তাড়াতাড়ি চলো, সবাই বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি, চলে যাচ্ছি বৃষ্টির ওয়েদারে চলে যাচ্ছে। মানে যাই হোক, বৃষ্টির সময় কি হয় বলুন দেখিনি? ম্যাডামের মহাদেবের নিরামিষ থালি হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির সময় কি হয় বলুন দেখিনি? হুম, রান্না বান্না করো, খাও দাও, ঘরের মধ্যে থাকো। হুম, হ্যাঁ, হুম। সত্যি কথা বলতে কি, একবার দুবার তো এই সবগুলো করতেই হবে। হুম। কার উপরে ছাড়বেন, সব গাছপালা নষ্ট করে দেবে। হুম। এই আর কি। তবে হ্যাঁ, বৃষ্টি পড়ার আগে চলো ফুল টুলগুলো তুলে নিই। হুম। আর যা যা লাগবে, বেলপাতা তো লাগবে, হুম। দুব্বা নিয়ে নিয়েছি, হুম। তুলসী পাতা নেবো। হুম। ঠিক আছে, পরে আবার দেখা হবে। হ্যাঁ হুম। চলো। ওই দেখো লাল গোলাপের একটা কুড়ি কি সুন্দর ফুটছে, ছোট গাছে ফুল কত সুন্দর ফুটছে গোলাপটা। ওই দেখো একটা গন্ধরাজ কি সুন্দর ফুটছে দেখুন, ছোট্ট হয়ে ফুটেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওটা বড় হয়ে যাবে আরো। যে লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর, এখানে একটা হয়েছে নতুন গাছ। এই দেখুন নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। সিংহ মস্তা অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। প্রতি ডালে ডালে কেউ জোড়ায় জোড়ায় ঝুলছে। আজকের বেলি ফুল দেখুন, ম্যাডামের শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। কি করছো? এটা চিচিঙ্গা, আলু, কুঁদরি, পোস্ত, তার সাথে একটু পালং শাকের গোড়াও দিয়ে দিয়েছি বুঝলে। আচ্ছা। এই যে ও,
কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, তেল তো দিতেই হবে, দিয়ে এটাকে দিয়ে দিয়েছি। মানে চিচিঙ্গা আছে আর কুঁদরি আছে আর আলু আছে, এটা দিয়ে পোস্ত করছি। লবণ আর কাঁচা লঙ্কা, হলুদ তো দিই না বন্ধুরা জানেন আমি, হ্যাঁ এই দিয়ে পোস্ত করছি। আচ্ছা আচ্ছা, নামার সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো, নিরামিষই তো একটু সর্ষের তেলের রঙটা ভালো লাগে। তারপর কিন্তু হয়ে এসছে নাকি হ্যাঁ, এটা? হ্যাঁ, তাহলে দিয়ে দাও, যা দিবার দিয়ে দাও। একটু দিয়ে দিচ্ছেন সর্ষের তেল। কতটা হয়েছিল সবজি তো এইটুকু হয়ে গেল, রান্না কিন্তু কমপ্লিট। চিচিঙ্গা আলু আর কুঁদরি পোস্ত কমপ্লিট। আচ্ছা, মহাদেবের নিরামিষ হ্যাঁ। থালি অনেক সব পদ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ যেহেতু সোমবার বন্ধুরা, তা সকালবেলাতে মর্নিং ওয়াক করতে যেতে পারলাম না বৃষ্টির জন্য, আপনাদের সাথে তো শেয়ার করলাম। বাগানে একটু গাছপালা ফুল ফল সব কাটাকাটি করে নিলাম, যেহেতু মর্নিং ওয়াক করতে যেতে পারলাম না সে ফাঁকটালে একটু গাছ কাটাকাটি, একটু ফুল ফল তুললাম, তখন বৃষ্টিটা একটু কমেছে। আর তারপরে তো পুজো টুজো করলাম, মহাদেবের পুজো করলাম প্রত্যেক সোমবার যেরকম করি, পুজো টুজো করলাম। তারপরে এবার রান্না বান্নার দিকে চলে এলাম। শুক্রবারে বলা যাচ্ছে, সোমবারে যা রান্না সব কিছু রান্না বান্না করলাম। যে কর্তা মশাইকে গরম গরম ভাত দিয়ে বসে দিয়েছি। বাড়ির কর্তা যদি আগে খায় না, দেখবেন সব কিছু তাড়াতাড়ি হয়। বাড়ির কর্তা যদি সব কিছু দেরি করে না, সবারই দেরি হয়। যেমন পুজোটা, ঠাকুরের পুজোটা যদি বাড়িতে করে নিয়ে, মানে সকাল সকাল করে নেওয়া হয়, দেখবেন সব কাজগুলো তাড়াতাড়ি হয়। কয়েকটা জিনিস আছে যেগুলো দেখবেন এগুলো হয়ে গেলে না সব কাজ তাড়াতাড়ি হয়। যেমন পুজো, আপনি সকাল সকাল পুজোটা যদি করে দেন, আপনার মনে হয় সব কাজ হয়ে গেল, সব কাজ করতে পারবেন। আর বাড়ির কর্তা যদি একটু তাড়াতাড়ি খায়, দেখুন সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির কর্তা দেরি করলে সব কিছু দেরি হবে, মানে ঢিলেমি যাকে বলে। ঠিক আছে, এবারে তুমি খাও, খেয়ে বলো সব রান্না বান্না সব কেমন হচ্ছে। ঠাকুরের মহাদেবের থালি তো, মহাদেবের থালি, ঠাকুরের ভোগ খাচ্ছি, যেটা হয় আর কি প্রত্যেকবার যেটা বলি। হ্যাঁ, ভালো হয়েছে। মহাদেবের নিরামিষ থালি। হ্যাঁ, জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলেনাথ। সামনে আবার শ্রাবণ মাস আসছে, তার আবার পুজো রান্না বান্না তার আবার অন্যরকম হবে। 12 মাসেই সোমবার আমরা করি, মানে ছেলে বৌমা তো পুজো করে, তার একদম আলাদাভাবেই সব কিছু নিরামিষই করি। হ্যাঁ, তো সোমবারের শ্রাবণ মাসের সোমবারটা একটু অন্যরকম, সেটা দেখতেই পাবে। হ্যাঁ, ওই যে সমস্ত আমার ঘরে যা যা ছিল থাকলে, পোস্ত এমনই জিনিস না, আপনার একটু আপনি যদি করে থাকেন ওটা এমনি খেতে ভালো লাগবে না, একটু পোস্ত দিয়ে করে দিন, দেখবেন উঠে যাবে জিনিসটা, খেতেও ভালো লাগবে। ভালো লাগবে, হ্যাঁ খুব সুস্বাদু হয়েছে। তো হবে, সব কিছুই ছিল, ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম, ভালো হয়েছে। কিন্তু আর কিছু বলবে নাকি বন্ধুদের? মহাদেবের নিরামিষ থালি ভালো হয়েছে, হ্যাঁ আপনারা দেখবেন, হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে কি করবেন? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, হ্যাঁ আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার পাশে থাকবেন, কথা মতো বলে দিলেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন মন তারা করে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব।